এখন 762 নম্বর পৃষ্ঠার 1, 2 ও 3 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 দাগের সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক শতকরা কত হারে কিছু পরিমাণ টাকা 16 বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে 16 বছরের দ্বিগুণ বলেছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি শতকরা সুদের হার যদি 8% হয় তাহলে 100 ইন্টু 16 ইন্টু r/100 ইকুয়ালস টু 100। 100 লিখলাম এই কারণ সুদটা আসলে সমান হবে, তবেই দ্বিগুণ হওয়া, সুদ আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে দেখো 100 বোথ সাইড থেকে যদি কেটে যায় তাহলে এখানে কী হবে, 16 ইন্টু r/100 ইকুয়ালস টু 1 হবে, বা 16 ইন্টু r ইকুয়ালস টু কী হবে, 100টা এখানে এসে 1-এর সঙ্গে গুণ হয়ে 100 হয়ে গেল। তাহলে r এর মান কত হবে, 100/16। কাটাকাটি করলে কী হবে, দেখো 4 দিয়ে যদি কাটি উপরে 25 হবে, নিচে 4 হবে, 4 দিয়ে 25কে ভাগ করলে হবে 6/1/4, অর্থাৎ অপশানটা হবে আমাদের সি নাম্বার। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে 3x² + 8x + 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β কত হবে। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে আমরা বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল বের করে নেব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে, -b/a, তাহলে b/a হলে -8/3 হবে, এবং এখানে সি হচ্ছে 2, তাহলে বীজদ্বয়ের গুণফল কী হবে, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কী হবে, c/a, অর্থাৎ এখানে 2/3 হবে। এখন আমরা কী করব, 1/α + 1/β যে অংশটা আছে সেটাকে আমরা লসাগু করব। তাহলে কী হবে, বিটা প্লাস আলফা/α বিটা হবে। এখানে বিটা প্লাস আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে মানটা আমরা বসিয়ে দেবো -8/3 এই আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 2/3, তাহলে এখানে আমরা বসাবো 2/3। এবার -8/3 ইন্টু করে এই অংশটা উল্টো হয়ে যাবে, তাহলে 3 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটলে হবে 4, অর্থাৎ -4 হবে উত্তর। অপশান হবে এ নাম্বার। 3 নম্বরে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A ইস্টু কোণ C ইকুয়ালস টু 5:4 হলে কোণ A এর মান কত হবে। দেখো কোণ A এবং C এর অনুপাত হচ্ছে 5:4, তাহলে কোণ A এবং C এর সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ A প্লাস কোণ C ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা কোণ A ইকুয়ালস টু কী হবে, 180 ডিগ্রি ইন্টু C এর মানটা আমরা কী করবো, এখানে যেহেতু সি এর মান হচ্ছে 4, তাহলে 4/9 সি, তাহলে a/c, তাহলে এখানে হবে কত, তাহলে এ এর মানটা কত হবে, এ হচ্ছে এ যেহেতু বলেছে তাহলে এটা হবে এর অনুপাত কত, 5, তাহলে আমাদের হবে 5 আর বাই বীজদ্বয়ের অনুপাত দুটির সমষ্টি, তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে, 9 হবে। সেক্ষেত্রে আমাদের কোণ এ এর মান হবে 180 ইন্টু 5/9, তাহলে 9 দিয়ে এটা কাটলে কত হবে, 20 সঙ্গে এটা গুণ করলে হবে 100 ডিগ্রি, অর্থাৎ অপশন হবে আমাদের ডি নাম্বার। 4 নম্বরে বলেছে cos 5θ ইকুয়ালস টু sin 3θ এবং 5θ লেস দেন 90 ডিগ্রি হলে থিটার মান কত হবে। তাহলে দেখো এখানে আমাদের যে অংশটা দেওয়া আছে, এখানে cos 5θ ইকুয়ালস টু sin 3θ, এই অংশটা আমরা নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে sin 3θকে আমরা পুরো কোণে ভাঙালে কী পাবো, cos 90 ডিগ্রি মাইনাস 3θ। তাহলে আমরা উভয় দিক থেকে cos সরিয়ে দেবো, তাহলে এখানে 5θ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 3θ, এই -3θ এদিকে সে প্লাস হয়ে যাবে, তাহলে হবে কত, 8θ ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা থিটার মান কত হবে, 8 দিয়ে 90কে ভাগ করলে কত হবে, 90/8 ডিগ্রি। এটাকে আমাদের কী বলছে, বৃত্তীয় মানে বের করতে বলেছে। তাহলে আমরা কী করব, 90/8 ইন্টু π/180 করবো। 180 দিয়ে 90 দিয়ে 180কে কাটলে এখানে 2 হবে, অর্থাৎ π/16 হবে। অপশানটা এখানে আমাদের বইয়ে দেওয়া আছে, দেবে π/15, π/15 হবে না, এখানে হবে π/16। পরেরটা কী আছে, 5 নম্বরে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের বাহু যদি আমরা ধরে নিই a একক, তাহলে s ইকুয়ালস টু কী লিখবো আমরা, 6a² বর্গ একক, এবং d এর মান কী হবে, এখানে √3, বাহু √3 বা √3 ইন্টু বাহু একক হবে। তাহলে আমরা এখানে প্রথমটা থেকে আমরা a² এর মান বের করব হচ্ছে s/6 হবে, বা a ইকুয়ালস টু কী হবে, d, এইখানে a যে হলো এর মানটা কী হবে, d/√3 হবে। তাহলে এখানে দেখো a², এখানে a বলতে এখানে d/√3, তাহলে এখানে আমরা d/√3 লিখব কি, a² ইকুয়ালস টু d/√3, এখানে এই যে মানটা আছে এই মানটা আমরা এখানে লিখে দেবো, d আর √3কে স্কোয়ার করলে কী আসবে, দেখো d/√3 তার স্কোয়ার করলে আমাদের d²/√3টা সরে যাবে, তাহলে d²/3 হবে। এটা এর মান হলো। এখন 1 নং আর 2 নং সমীকরণ থেকে আমরা এখানে যে আছে a², মান তুলনা করলে আমরা কী পাবো, এখানে s/6, এখানে d/3, তাহলে s/6 ইকুয়ালস টু d²/3 হবে।
তাহলে ডি স্কোয়ার ইকুয়াস টু কী হবে, এখানে দেখো 3 দিয়ে রেখে কাটলে 2 হবে, তাহলে s/2 হবে, তাহলে s/2 ডি স্কোয়ার ইকুয়াস টু s/2 হবে আমাদের অপশানটা, যেটা ডি নাম্বারে আছে। 6 নম্বরে বলছে 2, 4, 3, 5, 4, 4, 5, 4, 6 তথ্যের সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যা আছে সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে 4 দেখো এখানে সবথেকে বেশি সংখ্যক আছে, তাহলে সংখ্যাগুরু মান হবে 4। শূন্যস্থান পূরণের প্রথম অঙ্কটাতে বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2 এবং এ এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন কত হবে। দেখো এখানে আমাদের বি এর মূলধন কী হবে, যেহেতু বি চেয়েছে, বি এর অনুপাত কত 2, তাহলে কী হবে, আমরা লিখব বি এর মূলধন ইকুয়াস টু 30,000 ইন্টু 2/3, তাহলে 3 দিয়ে রেখে কাটলে কত হবে 10,000, তাহলে 2 দিয়ে রেখে গুণ করলে হবে 20,000 টাকা, তাহলে শূন্যস্থানে আমরা লিখব 20,000 টাকা। তারপরে কি 2 নম্বর বলছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতটা কত বলছে। দেখো 3টি ক্রমিক সমানুপাতি আমরা ধরে নিচ্ছি, 3টি ক্রমিক সমান যদি এ বি সি হয় তাহলে এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াস টু 64 হবে, তাহলে এ বি সি কত হলো 64 হলো। আমরা এখান থেকে এসি মানটা কী বের করবো, যেহেতু মধ্য সমানুপাতিটা বের করতে বলছে, তাহলে মাঝখানেটা ছেড়ে দিয়ে আমরা এসি ইকুয়াস টু লিখবো কি 64/b হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে যেহেতু মধ্য সমানুপাতিটা চাইছে, তাহলে আমরা এরকম লিখতে পারি a:b সমান জন্য b:c, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াস টু এসি হবে, তাহলে বি স্কোয়ার ইকুয়াস টু এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াস টু কী করবে, আমাদের এখানে যেটা মান দেওয়া আছে দেখো বি স্কোয়ার ইকুয়াস টু এসি, এসির মান কত 64/4b, তাহলে 64/b হবে, তাহলে বিটা এখানে এসে গুণ করে বি কিউ হয়ে যাবে, বি কিউ ইকুয়াস টু হচ্ছে কত আমাদের 64 হবে, অর্থাৎ বি এর মান হবে √64, অর্থাৎ এখানে 4 হবে। তাহলে আমরা মধ্য সমানুপাতটা কী পেলাম 4 পেলাম। এবার 3 নম্বরে বলেছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ ইকুয়াস টু 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি, তাহলে বি এ ডি ইকুয়াস টু 30 ডিগ্রি হলে এসি বি এর মান কত। তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা বলছে এ বি সি ত্রিভুজের এখানে কোণ এ, এই কোণটা আমাদের হচ্ছে কত 90 ডিগ্রি হচ্ছে, আর এখানে বলেছে এডি লম্ব বিসি, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে এবং এই কোণটাও 90 ডিগ্রি হবে। এক্ষেত্রে আমাদের কি আছে বিএডি, বিএডি এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে, কারণ এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 থেকে এটা বাদ দিলে এটা 60 ডিগ্রি বেরিয়ে যাবে। এবার যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, দেখো এটা 90 এটা 60, তাহলে কত হলো 150, আর বাকিটা কত হবে 30, কারণ তিনটে কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে 90 এটা বলা আছে 90 যেহেতু লম্ব, তাহলে এটা 90 হচ্ছে, তাহলে 90 আর 60 150, 180 থেকে বাদ দিলে এটা হচ্ছে 30, তাহলে আমরা এটা মান কী পেলাম এ সি ডি বা এ সি বি, এটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। 22.5 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে। দেখো 22.5 ডিগ্রিকে ভাঙালে আমরা কত পাবে, 22.5 ডিগ্রি এখানে শতাংশটা হবে না, এখানে প্রশ্নে ভুল দেওয়া আছে, তাহলে আমরা শতাংশ চিহ্নটা লিখব না, তাহলে হবে 22.5 ডিগ্রি কোণের বৃত্তীয় মান, তাহলে 22.5 ডিগ্রিটাকে ভাঙালে হবে 45/2 এর বৃত্তীয় মান কী হবে 45/2 গুণ π/180, তাহলে 45 দিয়ে এটাকে কাটলে কত হবে দেখো 4 হবে, তাহলে π/8 হবে আমাদের উত্তরটা। 5 নম্বরে বলেছে একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 4 মিটার ও 5 মিটার হলে তার ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে তির্যক উচ্চতা হচ্ছে কত 5, আর এখানে উচ্চতা এইচ ইকুয়াস টু কত হচ্ছে 4, তাহলে আমাদের এই অংশটা বের করতে হবে। দেখো এটা শঙ্কুর ক্ষেত্রে এ ও বি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ওবিটা কী হবে এবি স্কোয়ার √এবি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো সেই অনুসারে। ওবি ইকুয়াস টু কী হবে √এ বির মান কত তির্যক উচ্চতা 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস উচ্চতা, তো এখানে উচ্চতা হচ্ছে ও, তাহলে 4-এর স্কোয়ার, মান বের করলে কত হবে 25 - 16, স্কোয়ারগুলো ভাঙলে তাহলে এখানে 25 থেকে 16 গেলে 9 হবে, অথবা √9কে ভাঙলে হচ্ছে 3, তাহলে আমরা ব্যাসটা এখানে যে ব্যাস ওবিটা সেটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসের কী হবে বিসি দ্বিগুণ হবে, তাহলে এখানে 6 মিটার হয়ে যাবে। 6 নম্বর বলেছে x1 x2 x3 ক্রমানুযায়ী যদি আমরা দেখি xn এর গড় মান যদি x বার হয়, তাহলে ax1 ax2 ax3 আপ টু ax9 এর গড় কত হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু a আছে, তাহলে আমরা এখানে ax বার লিখে দেব। এবার সত্য মিথ্যা প্রশ্নগুলোতে 1 নম্বরে বলেছে কোনো বছরে 2 বছর পর জনসংখ্যা 8% সমাহারে বৃদ্ধি পেয়ে এ সংখ্যক জনসংখ্যা হলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। তাহলে আমরা এটা এইভাবে এখানে জনসংখ্যা ছিল কি বলেছে a × 1 + r/100 টু দি পাওয়ার 2 জন হয়,
তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, আমরা যদি ধরে নিই যে জনসংখ্যা ছিল 2 বছর আগে x জন, তাহলে x ইন্টু 1 প্লাস r/100⁴ ইকুয়ালস টু a। যেহেতু 2 বছর পরে জনসংখ্যাটা হয়েছে, তাহলে x এর মানটা কী হবে, a বাই 1 প্লাস r/100⁴। এবার এটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে a ইন্টু 1 প্লাস r/100⁻² হবে এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কি a ইন্টু 1 প্লাস r/100⁴, কিন্তু আমাদের হচ্ছে কি -2, তাহলে এখানে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। 2 নম্বরে বলেছে p প্লাস কিউ এখানে সমানুপাতিক √p/q হলে p সমানুপাতিক q আমাদের দেখাতে হবে। তাহলে দেখো আমরা যে প্রথম অংশটা দেওয়া আছে সেটা নিয়ে নিলাম। এবার উভয় দিকে যদি আমরা এটাকে সমানুপাতটা সরাতে যাই তাহলে কী হবে, p প্লাস কিউ ইকুয়ালস টু k ইন্টু √p/q। এবার আমরা এই রুটটাকে যদি সরাই তাহলে কী করব, বর্গ করব উভয় দিকে বর্গ করলে কী হবে, p প্লাস কিউ হোল স্কোয়ার বাই k স্কোয়ার ইন্টু p/q হবে। এখানে রুটটা সরে যাবে, তাহলে p প্লাস কিউ হোল স্কোয়ার বাই p/q ইকুয়ালস টু k স্কোয়ার। কিন্তু আমাদের দেখাতে বলছে কি p সমানুপাতিক q, যদি p সমানুপাতিক q হয় তাহলে আমাদের p বাই q ইকুয়ালস টু আমাদের ধ্রুবক দেখাতে হবে। কিন্তু এখানে আমাদের কী বেরোচ্ছে, p প্লাস কিউ হোল স্কোয়ার বাই p/q ইকুয়ালস টু ধ্রুবক দেখাতে হচ্ছে, বেরিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বিবৃতিটাকে মিথ্যা ধরবো। 3 নম্বরটাতে বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। দেখো এখানে যেহেতু বলেছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4:5, তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাহলে দৈর্ঘ্য এখানে কত, আমাদের এখানে এইভাবে ধরছি আমরা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে 3 ধরি এটাকে, 4 ধরি এটাকে, 5 ধরি যদি এটাকে, তাহলে দেখো 3 স্কোয়ার করলে কত হচ্ছে 9, আর 4 স্কোয়ার করলে কত হচ্ছে 16, তাহলে 9 আর 4 16, 9 আর এখানে 16, তাহলে কত হচ্ছে 25, 25-এ রুট করলে 5 বেরোবে, তাহলে অতিভুজটা আমরা পেয়ে যাবো। যদি আমরা অন্যভাবে দেখি দ্বিগুণ করে দিই তাহলে এটা 3-এর ডবল 6 হবে, 4-এর ডবল 8, এটা 5-এর ডবল 10। দেখো 6-এর স্কোয়ার করলে 36, 8-এর স্কোয়ার করলে 64, দুটো যোগ করলে কত হবে 100, 100 রুট করলে হবে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। এটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, সেক্ষেত্রে এটা বিবৃতিটি সত্য। পরেরটাতে কী আছে, টেন থিটা, এখানে টেন থিটা বলতে 10-15 ডিগ্রি ইন্টু 10-45 ডিগ্রি ইন্টু 10-60 ডিগ্রি ইন্টু 10-75 ডিগ্রি এর মান 1। দেখো এখানে 10-15 ডিগ্রিতে মান পাবো না, সেটা আমরা রেখে দিলাম। এখানে 10-45 এর মান হচ্ছে 1 আর 10-60 মান হচ্ছে √3 ইন্টু এটাকে আমরা পুরো কোণে ভাঙাচ্ছি 10-75টাকে, তাহলে কী হবে, cot 15 ডিগ্রি হবে। তাহলে cot 15 ডিগ্রি যদি হয় তাহলে এখানে দেখো 10-15 আর cot 15 অর্থাৎ 10 থিটা ইন্টু cot থিটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে 1 ইন্টু এখানে 1 ইন্টু √3 আছে, তাহলে আলটিমেটলি আমাদের √3 হবে, কিন্তু আমাদের বলছে 1 হবে, তাহলে এই বিবৃতিটি মিথ্যা। 5 নম্বরে বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাস 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের 8টি গোলক তৈরি করা যাবে কিনা। তাহলে দেখো এখানে যেহেতু এটা ব্যাস বলেছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত 7 হবে, তাহলে 4/3 পাই আর কিউব, আমরা আয়তনটা বের করছি সমান চিহ্ন 4/3 পাই ইন্টু আর বলতে এখানে ব্যাসার্ধ, তাহলে 7 × 7 × 7 গুণ করলে কত হবে 4/3 পাই ইন্টু 7 গুণ করলে কত হবে 343 ঘন সেমি। এখন আমাদের কী বলছে 3.5 সেমি ব্যাসার্ধের 8টা চাইছে, তাহলে 4/3 পাই। এখন আমাদের এই প্রত্যেকটা গোলকের যদি আয়তনটা বের করে তাকে 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের আগের আয়তনটা সমান হয় কিনা দেখে নিতে হবে। তাহলে 4/3 অর্থাৎ 4/3 পাই ইন্টু আর, এখানে ব্যাসার্ধ 3.5, তাহলে 3.5-এর হোল কিউব ইন্টু 8, আমরা একবারে 8টা গোলকের আয়তন বের করে নিচ্ছি। তাহলে 4/3 পাই ইন্টু এটাকে 3.5কে যদি আমরা কিউব করি তাহলে হবে 42.875 গুণ 8 করলে দেখো এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে 343.000 হবে, অর্থাৎ 343 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আগের আয়তনটার সঙ্গে এই আয়তনটা মিলে যাচ্ছে, অর্থাৎ প্রথম গোলকটা গলিয়ে যদি আমরা 8টা গোলক তৈরি করি তার মোট আয়তন হচ্ছে 4/3 পাই আর পাই ইন্টু 343 ঘন সেমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই আমাদের সমান হচ্ছে, সেক্ষেত্রে বিবৃতিটি আমাদের সত্য হবে। 6 নম্বরটাতে কী বলেছে, 3, 4, 18, 20, 5 তথ্যের মধ্যমা হচ্ছে 18। দেখো এটাকে ঊর্ধ্বক্রমে সাজালে এরকম হবে 3, 4, 5, 18, 20, উভয় দিক থেকে এখানে দুটো করে বাদ দিলাম কারণ 5টি সংখ্যা আছে, তাহলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে আমাদের কত 5, কিন্তু এখানে বলছে 18, তাহলে মধ্যমা আমাদের এখানে 5 হচ্ছে, বলা আছে 18, তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা।